ফাঁসিবাদের দোষর বিদেশি মদত পুষ্ট এই উপদেষ্টা পরিষদে কি সংস্কার হবে আর কি আপনার শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার দিকে আমরা যাব। বিএনপি জামাত থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো শুরুর দিকে বলে নাই যে আমরা নির্বাচন চাই, নির্বাচনী রোডম্যাপ দেন। কেন তাদের মনের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হলো যে তারা নির্বাচনের জন্য জোরালো ভাবে বক্তব্য রাখতে শুরু করলো? কারণ তারা বুঝতে পেরেছে আপনারা যেই পথে যাচ্ছেন, সেই প্রক্রিয়া অবলম্বন করছেন, সেটা আপনাদের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। আপনারা একটা 111-এর মতো পরিস্থিতির দিকে শেষ পর্যন্ত দেশকে নিয়ে যাবেন। তাই সেই কারণে আমরা বলছি, ওকে, আপনারা যদি সংস্কার করতে চান, প্রকৃত অর্থে একটা টেকসই পরিবর্তন করতে চান, এখনো যেই কয়দিন আপনারা থাকতে চান, যেই কয় মাস, যেই কয় বছর, রাজনৈতিক দল এবং এই অভ্যুত্থানের অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে রূপ দেন। জাতীয় সরকার ছাড়া আপনারা টিকতে পারবেন না। আজকে ভারত পাকিস্তান ওইখানে মোদির যে ট্রাম্পকার্ড, হিন্দুত্ববাদী ট্রাম্পকার্ড, পাকিস্তান দেশের হামলা করেছে, হামলার কেন্দ্রবিন্দু ছিল তাদের মসজিদ এবং হামলার নাম দিয়েছে আপনার অভিযানের অপারেশন সিন্দুর। একেবারে ধর্মীয় সেন্টিমেন্ট থেকে মানুষকে উত্তেজিত করা, জনসমর্থন ক্যাশ করার একটা জায়গা থাকে। তো এইখানে আবার ডিরেক্টরে দেখলাম যে আমাদের এই ছাত্র নেতারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদেরকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে, সংহতি প্রতিষ্ঠিত করতে হবে। 5ই আগস্ট সেই জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জাতীয় ঐক্য এবং সংহতি নষ্টের মূল কারিগর কারা? সেই জাতীয় ঐক্য এবং সংহতি নষ্টের মূল কারিগরদেরকেও একসময় জবাবদিহি করতে হবে। ভুলে যাবেন না 75-এর মেজর ডালিমরা পরবর্তীতে কিন্তু ভিলেনে পরিণত হয়েছিলেন। কাজে আজকে যদি একা একা ভেবে থাকেন যে আপনারা এই বিপ্লব উদ্ধার করে ফেলেছেন এবং যা ইচ্ছা তাই করবেন আর জনগণ মেনে নেবে, পরিস্থিতি সবসময় অনুকূলে থাকবে না। তাই আমাদের সহকর্মী ছোট ভাই বন্ধুদেরকে এখনো বলবো, এখনো সময় আছে, সকলের সাথে আলাপ আলোচনা করেই আগামীর গতিপথ ঠিক করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করা যাবে না। যদি কেউ ভেবে থাকেন আওয়ামী লীগের 5 জন পুলিশ অফিসার আমার পক্ষে কাজ করবে, 5 জন ব্যবসায়ী আমার দলকে ডোনেশন দিবে, এরা যখন আবার সুযোগ পাবে কাল সাপের মতো সবল মারবে। কাজে আওয়ামী লীগের প্রশ্নে সকলকে এক জায়গায় আসতে হবে, অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত বিশেষ করে চিহ্নিত দুর্বৃত্তদেরকে বিচারের আওতায় আনতে হবে। আজকের এই প্রবাসী অধিকার পরিষদের ভাই বোনদেরকে আমি একটা কথা বলবো, আমি দেশের বাইরে গিয়ে বলেছিলাম যে আজকে দেশের এই লড়াই সংগ্রামে সেই প্রবাসীদের ভূমিকা আছে, সেই প্রবাসীদের মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের সৌদির পরে তৃতীয় বৃহত্তম শ্রম বাজার মালয়েশিয়া, এই মালয়েশিয়াতে গতবার সিন্ডিকেট নিয়ে কি লঙ্কা কাণ্ড ঘটেছে আপনারা দেখেছেন। এখন পর্যন্ত সেই